সোমবার পূর্ব বর্ধমানের ভাতার থানায় পূজা কমিটিগুলিকে পূজার অনুদান দেবার ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সেখানে মঞ্চে দাঁড়িয়ে চড়া সুরে বিধায়ক তার নিদান দেন। তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর জন্য যে টাকা দিচ্ছে তার ছবি যেন প্রতিটি প্যান্ডেলে টাঙানো থাকে, কিন্তু এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা। এটা সরকারের টাকা, মুখ্যমন্ত্রী সরকারের লোক, সে পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকাটা নিচ্ছেন অথচ মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না। এটা খুব বাজে জিনিস। না হলে আপনারা টাকাটা নেবেন না। আপনাদের যদি মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে অসুবিধা হয় তাহলে আপনারা টাকাটা নেবেন না। ছবি টাঙাতে অসুবিধা হলে তাদের টাকাটা না নেওয়াটাই ভালো। এই বিষয়ে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন, কৃতজ্ঞতা প্রকাশের জন্য বা ধন্যবাদ দেওয়ার জন্য বিধায়ক এই কথা বলেছেন। এটা একেবারে সাধারণ কথা, এটা তিনি বলতেই পারেন। তবে বিধায়কের এই বক্তব্যের পূর্ণ সমর্থন করছেন ভাতারের কুবাজপুর তরুণ সংঘের সভাপতি পলাশ রায়। তিনি বলেন, সেফ ড্রাইভ সেফ লাইফ, স্বয়ং সিদ্ধা সহ একাধিক সরকারি প্রকল্পের জনসাধারণকে সচেতনতার বার্তা দিতে মুখ্যমন্ত্রীর ছবি সহ প্রকল্পের ব্যানার পূজা মণ্ডপে টাঙানো প্রয়োজন। তাই বিধায়ক ঠিকই মন্তব্য করেছেন। তবে বিধায়কের এই বক্তব্যের প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি যুব মোর্চা বর্ধমান বিভাগের কনভেনর সৌমেন কারভা বলেন, আরজিকর কাণ্ডের পর সরকারের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। পুজোর অনুদানের টাকা সরকারি টাকা, জনগণের ট্যাক্সের টাকা, তাই টাকা পেতে হলে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে, এটা কোনো বাধ্য কথা নয়। এটা আমরা তীব্র নিন্দা করছি। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট। নমস্কার, প্রশাসনিক আধিকারিকরা এবং বিডিও সাহেব সকলকে পুজোর শুভেচ্ছা এবং যে সমস্ত ক্লাব এসেছেন সকলকেই জানাই শারদীয়ার শুভেচ্ছা। ডিজের ব্যাপারে বলেছে, আমি একটা কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা, এটা সরকারের টাকা এবং মুখ্যমন্ত্রী সরকারের লোক, সে পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না। এটা কিন্তু খুব বাজে জিনিস। তাহলে আমরা টাকাটা নেবেন না। যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা, তারা টাকাটা না নেয় ভালো, কারণ অনেক ক্লাব তো নিচ্ছে না। সেরকম আপনারা যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না, তাহলে আমরা টাকাটা নেবেন না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আর কিছু বলতে চাই না। সকলে ভালো থাকবেন। আর ডিজের ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন, সেটা যেন সত্যি করেই কারো কষ্ট না হয়। নমস্কার। নিশ্চিতভাবে আপনারা জানেন যে বাংলায় গত কয়েক বছর ধরে দুর্গোৎসবকে আরও আলোকময় করে তোলার জন্য বাংলার মুখ্যমন্ত্রী ব্যক্তিগত যে উদ্যোগ, এই পুজোগুলিকে আর্থিকভাবে পরিপুষ্টতা প্রদানের জন্য তিনি গ্রহণ করেছিলেন। এই সিদ্ধান্ত বহুল ক্ষেত্রে যেমন সমালোচিত, তেমনি বাংলার এই দুর্গাপূজা সারা বিশ্বের দরবারে কিন্তু এটা আলোচিত হয়েছে এবং বিশেষ সম্মান সেখান থেকে আমরা অর্জন করতে পেরেছি। তো একজন মুখ্যমন্ত্রী একটা অংশ তার বিরুদ্ধচারণ করে এই দুর্গাপূজাগুলি যাতে করে এই অনুদান না পায় সেই জন্য তারা আদালতের দ্বারস্থ হয়েছে। আদালতও কিন্তু এই টাকা দেওয়াকে সমর্থন করেছে। স্বগতভাবেই একজন বিধায়ক তার পশ্চিমবঙ্গ বিধানসভার বা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তার ব্যক্তিগত মতামতের কথা বলেছেন যে এটা আমরা অনেকেই করে থাকি। বাংলায় তো কৃতজ্ঞতা প্রকাশের একটা জায়গা থাকে। আমরা কোনো কিছু অবদান কারোর কাছ থেকে পেলে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে থাকি। তো স্বগতভাবেই বিধায়ক এটাই বলতে চেয়েছেন যে পুজো কমিটি যখন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে তারা যখন এই অনুদান গ্রহণ করছেন, তারা একটা ধন্যবাদ জানানো অতি সাধারণ বিষয়। মুখ্যমন্ত্রীর ছবি তো লাগাতেই হবে, কারণ এটা অনুদান আছে। তো মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তো সে তো রাখতেই হবে। তিনি অনুদান দিচ্ছেন বিভিন্ন সমাজসেবামূলক কাজে, সেভ লাইফ সেভ ড্রাইভ, তারপরে হচ্ছে গিয়ে ডেঙ্গু সচেতন, তারপরে হচ্ছে বাল্য বিবাহ, তারপরে হচ্ছে এই ধরনের যে সামাজিক প্রকল্প, প্রচারের সাথে এগুলো আমাদের রাখতেই হবে প্রত্যেকটা। এটা কি ঠিক বলেছেন? কি মনে হচ্ছে? একদমই ঠিক বলেছেন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে পলাশ রায়, সেক্রেটারি। মুখ্যমন্ত্রীর ছবি জোর করে পুজো মণ্ডপগুলিতে লাগানো এবং তাতেও যারা না লাগায় বা লাগাতে চাইছেন না, তাদের কার্যত হুঁশিয়ারি বা ধমক চমক দিয়ে লাগাবার চেষ্টা করছেন। এটা প্রমাণ করছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার
আরজিকর কাণ্ডের পরে তাদের জনপ্রিয়তা একদম তলানিতে ঠেকেছে, তাই মানুষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে এইরকম হুমকি, টাকার প্রলোভন দিয়ে মমতার ছবি টাঙানো, এই সমস্ত কাজ করার কথা বলছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। টাকা মমতা ব্যানার্জির কোনো পৈতৃক বা বাপত্তিক সম্পত্তি নয়, টাকা সরকারের জনগণের ট্যাক্সের টাকা, তাই সেই টাকা থেকে সরকার টাকা থেকে দিচ্ছেন, পুজো মণ্ডপদের সাহায্য করছেন, তার মানে এমন কোনো মানে নেই যে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতেই হবে। আমাদের ভারতবর্ষের আইন বা সংবিধানে সেরকম কোনো মানে নির্দিষ্ট নিয়ম নাই। এটা কার্যত হুঁশিয়ারি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।